একজন সাধারণ মাছপ্রেমী যুবক আবু রায়হান, যার শখের শুরুটা হয়েছিল মাত্র ৫০০ টাকায় ১০টি বিভিন্ন প্রজাতির মাছ কিনে। একদিন মাছের অ্যাকোরিয়ামের পানি পরিবর্তন করতে গিয়ে লক্ষ্য করেন মাছ ডিম দিয়েছে। সে দৃশ্য দেখে তার মনে জন্ম নেয় মাছ চাষের স্বপ্ন। নীলফামারী সদর উপজেলার রামগঞ্জের আবুল হাশেমের ছেলে আবু রায়হান কখনো ভাবেননি এই ছোট্ট বিনিয়োগ একদিন তাকে লাখপতি বানিয়ে দেবে। যদিও পরিবারের সদস্যরা তাকে এই পথে নিরুৎসাহিত করেছিলেন, তবুও রায়হান তাদের কথা অমান্য করে মাছ চাষের জগতে পা রাখেন। এখন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, অনেক দূর দূরের মানুষ আসে, আসার পরে মাছ নিয়ে যায়। প্রথমে অল্প পুঁজিতে মাছ ছিল, তারপরে এখন ইনশাল্লাহ অনেক মাছ হয়েছে, অনেক পুঁজিও হয়েছে। আমার এক বন্ধুর মাধ্যমে খবর পাই যে এখানে মাছ বিক্রয় করে, তো আমি বাসায় একটা অ্যাকোয়ারিয়ামের সিস্টেম করবো, এই জন্য এখানে মাছ কিনতে আসছি। তো এসে দেখলাম যে অনেক প্রকার মাছ এখানে পাওয়া যায়। বিভিন্ন ধরনের মাছ দেখে আমার অনেক ভালো লাগতেছে। আমিও ভবিষ্যতে দেখি চিন্তাধারা আছে এরকম একটা অ্যাকোয়ারিয়াম সাজানোর। মাত্র ৫০০ টাকা দিয়ে শুরু করা তার এই যাত্রা আজ লাখ টাকার ব্যবসায় পরিণত হয়েছে। তার খামারে এখন জাপান, চীন ও ভারতের বিভিন্ন প্রজাতির মাছের সমাহার। কই কার্প, কমেট কার্প, গোল্ডফিশ, জেব্রা, শর্ট টেল সহ আরো নানা প্রজাতির মাছের মেলা বসেছে তার খামারে। শখের বসে থেকে কিন্তু আমার মাছ চাষে আসা, আর শখের বসে নীলফামারী মোতালেব ভাইয়ের কাছ থেকে কিছু মাছ নিয়ে আসছিলাম। নীলফামারী অ্যাকোয়ারিয়াম দোকান আছে ওনার, তো সেখান থেকে প্রধানত আমার মাছ চাষ শুরু। প্রথমে মাছগুলো আনি, তারপরে আমি বাড়িতে রাখার পর কিন্তু অনেকগুলো বাচ্চা হয় আমার মাছের। তো সেখান থেকে আমার আরও আগ্রহ বেড়ে যায় যে আমি আসলে মাছগুলো চাষ করবো বাণিজ্যিকভাবে। তখন থেকে শুরু করি। এখন আলহামদুলিল্লাহ আমার খামারে অনেক প্রজাতির মাছ আছে। আমি এখন বলা যায় যে অনেক মাছ আমি সেল দিচ্ছি এখন বাণিজ্যিকভাবে চাষ করে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মাছের খামার বড় করার জন্য সরকারি সহায়তার কথা জানান মাছ চাষে আবু রায়হান। শুরুতে তার পরিবার মাছ চাষে নিষেধ করলেও এখন রায়হানের কাজে সহযোগিতা করেন বলে জানান তিনি। স্থানীয়রা তার এই কাজে বেশ প্রশংসা করছেন। প্রথমে আমরা ভাবছিলাম যে রায়হান ভাই যে এই যে মাছে যে ইনভেস্ট করতেছে এটা লস প্রজেক্ট হবে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে তিনি এই জায়গা থেকে ব্যাপক সাড়া পাচ্ছে এবং বাণিজ্যিকভাবে মাছ উৎপাদন করে ব্যাপক সাফল্য অর্জন করেছে। আমরা এদিক দিয়ে স্কুল থেকে যাচ্ছিলাম, শুনছিলাম যে এখানে নানা রকমের মাছ চাষ হয়, তাই দেখতে আসছিলাম। মাছ চাষে সার্বক্ষণিক রায়হানকে কারিগরি পরামর্শ প্রদান করা হচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। আমাদের বর্তমানে নীলফামারী জেলায় মৎস্য অধিদপ্তরের কোনো প্রজেক্ট নাই, বুঝছেন? জি স্যার। প্রজেক্ট না থাকাতে আমরা আর্থিক দিক দিয়ে হয়তো কোনো সহযোগিতা করতে পারি না, তবে আমরা কারিগরি দিকে আমাদের সদর উপজেলার মৎস্য অফিসার গেছিলেন ওখানে, যা ওখানে গেছেন এবং বিভিন্ন ধরনের টেকনিক্যাল যে পরামর্শ সেগুলো দিয়ে আসছেন এবং ওনার সাথে যোগাযোগ আছে। আবু রায়হানের যাত্রা প্রমাণ করে যে শখকে যদি সঠিকভাবে পালন করা যায়, তা থেকে সৃষ্টি হতে পারে অসামান্য সাফল্যের গল্প। তার এই উদ্যোগ শুধু তার নিজের জীবনে বদলে দেয়নি, বরং অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। নীলফামারী থেকে নাইম শাহর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার, সোমা, কালের কণ্ঠ।